আসসালামু আলাইকুম, স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব HTML হেডিং ট্যাগ। HTML হেডিং ট্যাগের সাথে আজকে পরিচয় হব। সেক্ষেত্রে আমরা প্রথমে করিডোরে আসলাম এবং এখানে এসে নতুন একটি ফাইল তৈরি করে নেব, হেডিং ট্যাগ .html। এই ফাইলটার ভিতরে আমরা আগের মতো আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এন্টার দিলেই দেখতে পারবো যে একটি কোড চলে এসেছে, যেটি হচ্ছে HTML এর বেসিক কোড। এখান থেকে শুরুতেই আমরা টাইটেল চেঞ্জ করে নেব, HTML হেডিং ট্যাগ। এরপরে আমাদের কাজ হচ্ছে বডির মাঝে হেডিং ট্যাগগুলো লোড করা। আমরা জানি HTML এর হেডিং ট্যাগ আছে 6টা, এর মাঝে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবথেকে বড় ট্যাগ, যেটি সবথেকে বড় পরিসরে আউটপুট লোড করে, এবং H6 সবথেকে ছোট পরিসরে আউটপুট লোড করে। তাহলে চলুন দেখা যাক আজকে কিভাবে আমরা HTML এ হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। আমরা শুরুতে লিখব H1 হ্যালো। লেখার পর আমরা ঠিক একইভাবে H2 দিয়ে হ্যালো লিখতে পারি। আমরা জাস্ট হ্যালোটাকে কপি করে নেই, নেয়ার পর আমরা এখানে লিখতে পারি H3 হ্যালো, H4 হ্যালো। ঠিক এইভাবে আমরা H5-এও লিখতে পারি হ্যালো, এবং H6-এ হ্যালো। এগুলোকে আমরা সোজাসুজি লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিই। ওপেন করে নিলে আমরা দেখতে পারবো যে এখানে আউটপুটগুলো দেখাচ্ছে এমন। প্রথমে আমরা H1 ব্যবহার করেছি, সেক্ষেত্রে তার আউটপুটটা বড় দেখা যাচ্ছে, H2, H3, H4, H5 এবং H6। আমরা যে আউটপুটগুলো দেখতে পাচ্ছি এগুলো H1 বা H2 এই ট্যাগগুলো ব্যবহার করে তৈরি করা, আর এই ট্যাগগুলোকে বলে হেডিং ট্যাগ। আমরা কিভাবে হেডিং ট্যাগ কোথায় কিভাবে ব্যবহার করব চলুন জেনে নেই। আমরা কোনো শিরোনাম বা প্যারাগ্রাফের টাইটেল কিংবা গুরুত্বপূর্ণ কোনো জিনিস বোঝাতে H1 এবং H2 ট্যাগকে ব্যবহার করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটি, এখানে গেলেই দেখতে পারবেন, গিটহাবে যাই আমরা। জাস্ট গিটহাবে আসার পর আপনি এখানেই দেখেন, আপনাদেরকে বুঝাই। এই যে এইটা দেখতে পাচ্ছেন টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে H1 দিয়ে তৈরি করা। এরপরে আমরা যে টাইটেলটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে H2 দিয়ে তৈরি করা। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের কোনো অংশে টাইটেল বা হেডিং জাতীয় কিছু রাখতে চাই গুরুত্বপূর্ণ, সেটিকে আমরা H1 দিয়ে লিখতে পারি। এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ বা তার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন এই কথাটার অর্থ প্রবাহ করছে এইটা, কারণ আমি কি কাজ করি সেটি এখানে লেখা আছে এবং আমি কে সেই লাইনটি লেখা আছে এখানে, মানে এই লাইনটার গুরুত্ব অনেকটা এই লাইনটার দ্বারা প্রবাহিত হয়। এজন্য আমরা H1 এর সাথে সামঞ্জস্য রেখে H2, H3 ব্যবহার করতে পারি। এবং আমরা পরবর্তী যে ট্যাগগুলো আছে H4, H5, H6 এই ট্যাগগুলো সচরাচর আমরা কম ব্যবহার করি। আমরা সবথেকে বেশি ব্যবহার করি H1, H2 এবং H3। আর পরবর্তীতে আমরা যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমরা স্মল ট্যাগ কিংবা পি ট্যাগকে ফন্ট সাইজ কমা বাড়ার মাধ্যমে ব্যবহার করি। আপনারা যখন CSS শিখবেন সেক্ষেত্রে খুব সহজেই বুঝে যাবেন যে আপনারা কীভাবে যে কোনো ট্যাগ লেখার পর সেই ট্যাগটিকে ছোট বড় করতে পারেন। প্রত্যেকটি ট্যাগের আলাদা আলাদা কিছু নির্দিষ্ট অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা সেই লেখাগুলোকে ছোট বড়, কালার পরিবর্তন কিংবা মার্জিং, প্যাডিং বিভিন্ন কিছু কাস্টমাইজ করতে পারি। এই কাস্টমাইজগুলো করা হয় CSS কোডের মাধ্যমে। আমরা যখন CSS নিয়ে আলোচনা করব তখন আপনি বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনি H1, H2 যে হেডিং ট্যাগগুলো আছে এই হেডিং ট্যাগগুলো জানতে পারছেন এবং কোন হেডিং ট্যাগগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।